আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা বিলের মধ্যে ঘুরতে আসছি। আপনার কীরকম ফিল হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আসরের পরে একটু হাঁটাহাঁটির জন্য আসলাম। আসার পরে দেখলাম কি সুন্দর সরিষা ফুলের বাগান। এত সুন্দর সরিষা ফুল বাগান দেখে মনটা জুড়িয়ে গেল। মনে হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, না জানি কত সুন্দর আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে পাই, আমাদের প্রত্যেকের আবশ্যক হচ্ছে সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা মাশাআল্লাহ, ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত দেখে শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আর যদি নাশুকরি করে, তাহলে সেই নিয়ামত ছিনিয়ে নেবেন, আরো কঠিন আযাবের কথা বলা হয়েছে। মাআযাল্লাহ, এজন্য নাউযুবিল্লাহ। আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব, যখনই এত সুন্দর আমরা মাশাআল্লাহ। দেখব, তখনই সাথে সাথে যেন শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এটা এ, কি বলবে যে কি বাগান বলবে যে? সরিষা ফুলের বাগান। সরিষা ফুলের বাগান, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। এটা নিয়ে কি করবে তারা পরবর্তীতে? এগুলো শাক হিসেবে বিক্রি হয়। যখন অনেকে শাক হিসেবে বিক্রি করে, সরিষা শাকও খায়। হ্যাঁ, হ্যাঁ, আবার এগুলো আস্তে আস্তে যখন বড় হবে, হ্যাঁ। সরিষা হবে, ওই সরিষা দিয়ে পরে আস্তে আস্তে সরিষা হয়। এগুলো ভাঙায় পরে তেল করে, আবার অনেকে সরিষাও খায়। অনেক নানান কাজে ব্যবহৃত মাশাআল্লাহ। হয়। তাহলে আমরা আসরের পর যে ঘুরতে আসছি, তাহলে আমাদের অনেক কিছু জানা জানা হয়েছে হয়েছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হলে আল্লাহ তাআলা কত সুন্দর হতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, দুনিয়ার সৃষ্টি। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের নাজু নিয়ামত কত সুন্দর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য এমন এমন নাজু নিয়ামত জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন, যে নাজু নিয়ামতের কথা কোনোদিন কোনো কানে শুনে নাই, কোনোদিন কোনো চক্ষুদ্বয় দেখে নাই, কোনোদিন কোনো কল্ব, কোনো হৃদয় ওই জান্নাতের নাজু নিয়ামত কেমন হবে সেটা কল্পনাও করে নাই। ওই রকম নাজু নিয়ামত নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন আমাদের জন্য জান্নাতের মধ্যে। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে চলার জন্য সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। মা আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখে থাকুন, ভালো থাকুন।